দক্ষিণ এশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্প। চীনের অত্যাধুনিক জেট যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশকে সজ্জিত করছে বেজিং, যা নিয়ে ভারতের নিরাপত্তা মহলে শুরু হচ্ছে তীব্র শঙ্কা। বাংলাদেশের আকাশে ঝাঁকে ঝাঁকে নতুন যুগের ফাইটার জেট নামাচ্ছে চীন। এই ঘটনাটি কেবল একটি সাধারণ সামরিক চুক্তির খবর নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পের গভীর রহস্য, যার প্রভাবে এখন কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। আকাশে এবং বাতাসে ছড়িয়ে পড়ছে এক নতুন শক্তির হিসাব, যা এক ঝটকায় বদলে দিচ্ছে দশকের পর পুরনো নিরাপত্তার সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় চীন এখন আরো সক্রিয়ভাবে এবং বলিষ্ঠভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। অত্যাধুনিক জেটন যুদ্ধ বিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তির এই অভূতপূর্ব সমন্বয় এই অঞ্চলের ক্ষমতা ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকদের গভীর মতামত অনুযায়ী চীনের সহায়তায় পাকিস্তানি সামরিক সক্ষমতা যেমন বাড়ছে, ঠিক তেমনি এখন বাংলাদেশের জেটন সেই যুদ্ধবিমান ক্রয়ের সংবাদটি ভারতের নিরাপত্তা মহলে এক অভূতপূর্ব উদ্বেগের জন্ম দিয়েছে। ফলে দক্ষিণ এশিয়া জুড়ে এখন নতুন অস্ত্র প্রতিযোগিতার চরম কূটনৈতিক উত্তেজনা এবং সম্ভাবনার সংঘাতের আশঙ্কা দিন দিন আরো তীব্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, সামরিক ভারসাম্য এবং কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের সম্ভাব্য জে-10 বহুমুখী যুদ্ধবিমান ক্রয় পরিকল্পনাকে ঘিরে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা শুধু বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতাকেই নতুন করে উচ্চতায় নিয়ে যাবে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দেশের দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল 2030 অন্যতম প্রধান প্রকল্প হিসেবে এই যুদ্ধবিমান ক্রয় উদ্যোগকে দেখা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বৃহৎ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিপুল অর্থ এককালীন প্রতিশোধের পরিবর্তে আগামী 10 বছরের সহজ এবং দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানা গেছে। ফলে বাংলাদেশের উপর তাৎক্ষণিক আর্থিক চাপ কমিয়ে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পথ সুগম হবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, অর্থায়নের এই কাঠামো প্রকল্পটিকে বাস্তবায়নের ক্ষেত্রে আরও কার্যকর এবং টেকসই করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা অনুযায়ী 2026 সাল থেকে 2027 সালের পরবর্তী সময়ে অত্যাধুনিক জে-10 যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আধুনিক অ্যাভিওনিক্স, শক্তিশালী রাডার, উন্নত অস্ত্র বহন ক্ষমতা এবং বহুমুখী যুদ্ধ পরিচালনার সক্ষমতার কারণে এই বিমানগুলোকে বর্তমান সময়ের অন্যতম কার্যকর চতুর্থ প্লাস প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়। চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমান সরবরাহ নয়, বরং বাংলাদেশের পাইলট প্রযুক্তিবিদদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি, আধুনিক রক্ষণাবেক্ষণের সহায়তা, দীর্ঘমেয়াদী লজিস্টিক্স সাপোর্ট, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফলে এটি কেবল একটি যুদ্ধ বিমান ক্রয় চুক্তি নয়, বরং বাংলাদেশের বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি শক্তিশালী করা এবং বিস্তৃত প্রতিরক্ষা আধুনিকায়ন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রখ্যাত বিশ্লেষকরা বলছে, বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে থাকা পুরনো F-17 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধ বিমানের পুরনো এবং ক্লান্ত যুগের পরিবর্তে আরও আধুনিক ধ্বংসাত্মক এবং কার্যকর প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে ছিল। সেই চরম প্রেক্ষাপটে জে-10 যুদ্ধ বিমানকে একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধ বিমানটি চতুর্থ দশকের 5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এর সবচেয়ে বড় শক্তি হলো এই যুদ্ধ বিমানটি চতুর্থ দশকের 5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে বিশ্বব্যাপীভাবে পরিচিত। এই যুদ্ধ বিমানটি চতুর্থ দশকের 5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে বিশ্বব্যাপীভাবে পরিচিত। এর সবচেয়ে বড় শক্তি হলো এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো বা ISA রাডার, যার অসাধারণ ক্ষমতা হলো একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং নির্ভুলভাবে ট্র্যাক করতে পারা। এছাড়াও এতে দূরপাল্লার PL-15 এবং PL-10 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যা বিমানটিকে আকাশ যুদ্ধের শত্রুর জন্য আরো অনেক গুণ বেশি মারাত্মক এবং শক্তিশালী করে তুলেছে। কিন্তু এই সামরিক ক্রয়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এবং তীব্র উত্তেজনা হচ্ছে ভারতীয় বিশ্লেষকদের গভীর মতে, বাংলাদেশের উত্তরাঞ্চলের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হলে তা শুধু বাংলাদেশের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বা চিকেন নেকের নিরাপত্তার হিসাব নিকাশের নতুন এবং ভয়ঙ্কর মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধিতে আঞ্চলিক সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ এবং চরম প্রভাব ফেলতে পারে বলে এখন গভীরভাবে মনে করা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মহল। এই একটি সিদ্ধান্তই ভারতের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা এতদিনে নিজেদের আশেপাশে নিরাপদ ভেবে এসেছিল। এদিকে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে চীন গত 2 দশকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারের পরিণত হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় ব্যবহৃত বেশ কিছু সামরিক প্ল্যাটফর্ম, নৌযান, প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎস হিসেবে চীনের ভূমিকা দীর্ঘদিন ধরে আলোচিত। ফলে সম্ভাব্য নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি বা আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের আলোচনার সামনে এলে স্বাভাবিকভাবে দুই দেশের সামরিক সহযোগিতার বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ কেবল একটি নতুন প্ল্যাটফর্ম কেনার বিষয় নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো, প্রযুক্তির সহায়তা, অস্ত্র সংযোজন, যন্ত্রাংশ সরবরাহ এবং অপারেশনাল সমন্বয়ের মতো বহু বিষয়। ফলে কোনো দেশ যখন একটি নির্দিষ্ট উৎস থেকে উন্নত যুদ্ধ বিমান সংগ্রহ করে, তখন সেই সম্পর্ক সাধারণ ক্রেতা বিক্রেতার পর্যায়ে ছড়িয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতায় রূপ নিতে পারে। এ কারণেই সম্ভাব্য জে-10 যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা কেবল প্রতিরক্ষা মহলে নয়, কূটনৈতিক এবং কৌশলগত বিশ্লেষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। অনেক পর্যবেক্ষক মনে করছে যদি এ ধরনের কোনো চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে তা বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্ককে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত করতে পারে। তবে একই সঙ্গে তারা এটিও উল্লেখ করেন যে আধুনিক রাষ্ট্রগুলো সাধারণত একাধিক দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে থাকে, বিশেষ করে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতির মতো সংবেদনশীল ক্ষেত্রে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ এমনিতেই অত্যন্ত সংবেদনশীল এবং বহুস্তরীয়। এই অঞ্চলে ভারত, চীন, পাকিস্তান সহ বিভিন্ন শক্তির কৌশলগত স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। ফলে যে কোনো দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটলে তা স্বাভাবিকভাবে আঞ্চলিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে সামরিক সক্ষমতা বৃদ্ধি মানে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, এমন সরল সমীকরণেও সবসময় প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে এটি প্রতিরক্ষা আধুনিকায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রেও অংশ হিসেবেও দেখা হয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হলো কিভাবে প্রতিরক্ষা আধুনিকায়নের পাশাপাশি আঞ্চলিক ভারসাম্য, কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা যায়। কারণ আধুনিক নিরাপত্তার ধারণার সামরিক শক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতায় সমানভাবে প্রাসঙ্গিক। সব মিলিয়ে বলা যায় সম্ভাব্য জে-10 যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা শুধুমাত্র একটি প্রতিরক্ষা ক্রয় প্রকল্পের জন্য নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল কৌশলগত পরিবেশের সঙ্গে সম্পর্কিত। তাই ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নতুন সামরিক ক্ষেত্রে নয়, বরং আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা আলোচনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর সেই কারণে বিষয়টি এখন দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।